ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। যুদ্ধের ফলাফল এখন আর কেবল রণক্ষেত্রে নির্ধারণ হচ্ছে না, পর্দার আড়ালে শুরু হয়েছে জোর কূটনৈতিক তৎপরতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাটকীয়ভাবে সোমবার ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা 5 দিন স্থগিত করেছেন। ইরানের সঙ্গে সবকিছু ভালোভাবে চলছে এমন মন্তব্যও করেছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতামূলক কোনো ধরনের আলোচনার কথা দ্ব্যর্থহীনভাবে অস্বীকার করেছে ইরান। এমন প্রেক্ষাপটে আলোচনায় এসেছে পাকিস্তানের নাম। বলা হচ্ছে, যুদ্ধবন্ধে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা আলোচনায় মধ্যস্থতা করছে ইসলামাবাদ। কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে গত সপ্তাহে পাকিস্তানের সামরিক ও বেসামরিক একাধিক কর্মকর্তা উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। ইসলামাবাদে একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়। ওয়াশিংটন ভিত্তিক ইরানি বিশ্লেষক ভ্যালি নাসার মনে করেন, পাকিস্তানের এই উদ্যোগ একক এমনটি ভাবার সুযোগ নেই, কেননা পাকিস্তান তখনই এগিয়ে আসে যখন পেছনে সৌদি আরবের জোরালো সমর্থন থাকে। সুতরাং রিয়াদ নিশ্চয়ই এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছে। বিশ্লেষক মাইকেল কুগেলম্যান মনে করেন, পাকিস্তান মোটেও অপ্রাসঙ্গিক কোনো পক্ষ নয়, কারণ গত 1 বছরে পাকিস্তান ও ইরানের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনও পাকিস্তানের সামরিক নেতৃত্বের প্রতি আস্থাশীল। স্বয়ং ট্রাম্প বলেছেন, ফিল্ড মার্শাল আসিম মনির ইরানকে অন্য অনেকের চেয়ে ভালো চেনেন। সবচেয়ে বড় কথা, যুক্তরাষ্ট্রে ইরানের কূটনৈতিক স্বার্থ অনেকটাই দেখাশোনা করে পাকিস্তান। ডেস্ক রিপোর্ট, সমকাল।